চলো না, তাড়াতাড়ি করো। আজ তো দারুণ মজা হলো পার্টিতে। কত দিন বাদে আমি এত এনজয় করেছি, না হলে পুলিশের ট্রেনিং এ। দেখলাম আমি, ঠিক ডান্স করলি রে তুই, খুব হট লাগছিল। আরে তোকে তো এখনো হট লাগছে। আচ্ছা তাহলে এরপর আমরা কোথায় যাব? তুই বলে দে কোথায় যাব। মিস্টার ঈশান, হ্যাঁ বলুন। আরে হাই সাই বলতে হবে না, আরে কথা বল। তোর বাবাকে সাসপেন্ড করা হয়েছিল না? আর তুই এখানে পার্টি করছিস, মজা করছিস। খুব ভালো ভাই, খুব ভালো। এক মিনিট, আপনি কে? আর এসব আপনি কি বলছেন? আর আপনি বেশি জানেন কি করে সাসপেন্ড হয়েছে? ক্যাপশন টাকা, এখন ছেলেও যাচ্ছে ওই পথে। জানেই তো পুলিশের চাকরিতে টাকা ছড়াছড়ি। ও এক্সকিউজ মি, ফালতু কথা না বলে এখান থেকে বেরোন যান। না, নম্রতা। ঈশান তুই দাঁড়া। নম্রতা, আরে ভাই ড্রিঙ্ক তুই করেছিস, আমি না। একটা থাপ্পড় মারবো না, তোর এই ভালো কাপড়ের সাথে সাথে তোর এই সুন্দর মুখটাও বেঁকে যাবে। তো পার্টি এনজয় কর, ঠিক আছে? আর শোন, আমি পুলিশের চাকরিটা এটার জন্য করছি না। আমার বাবার উপর যে কলঙ্কটা লাগানো হয়েছে সেটা মোছার জন্য আমি এসব করতে চাই। কারণ আমি জানি যে উনি নির্দোষ। যদি আমার মাথা গরম হয়ে যায় আর যদি আমি পুলিশের সব ট্রেনিং তোর উপর দেখিয়ে দিই, তার আগে চলে যা। আরে স্যার, আপনি আবার খেয়েছেন? চলুন, আপনাকে স্যার ডাকছেন। আসুন স্যার, প্লিজ আসুন। তোর কি হলো? তোর মুখটা এরকম কি করে হলো? তোর জন্যে। আমার জন্য? আমি কি করলাম? তুই কি রে, তুই ওই লোকটাকে যেতে দিলি কেন? অ্যাটলিস্ট একটা পাঞ্চ মারতিস। আরে পাঞ্চ মারার জন্য পাঞ্চিং ব্যাগ তো আছে। সব প্রবলেমের সলিউশন ভায়োলেন্স নয়। কিসের ভায়োলেন্স? টিট ফর ট্যাট হয়। ও অসভ্যতামি করেছে, একটা পাঞ্চ তো মারাই যেত। কি তুই ঈশান? ঠিক বলেছিলাম আমি, রেগে গেলে মেশিন গানকে দেখতে ভালো লাগে। এই তো হেসে দিয়েছে। আরে হেভি লাগছে তোকে। হাই বরুণ। এক মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে। চোখে একেবারে ধাঁধা লেগে যাচ্ছিল। কিছু নেবে? সরি, আমি ড্রিঙ্ক করি না। ও কাম অন গার্ল, এরকম কুল পার্টিতে একটা হট মেয়ে বলছে আমি ড্রিঙ্ক করবো না। একবার ট্রাই করে তো দেখো। না বরুণ, সিরিয়াসলি আমি ড্রিঙ্ক করি না। আচ্ছা ঠিক আছে, জুস খাবে? ঠিক আছে। হ্যালো, জুস। Cheers. ঈশান, তোর ফোন কোথায়? তুই ফোন তুলছিস না কেন? কখন থেকে ট্রাই করছি আমি। মা তুমি এখানে? কি হয়েছে? সব সব ঠিক আছে তো? তোমার এরম দেখাচ্ছে কেন? মম, তুমি এখানে কি? তোর বাবা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কি করে? কি? বাবা কোথায়? মা বাবা কোথায়? বাইরে গাড়িতে বসে আছেন। আমরা এখনই ডাক্তার দেখিয়ে এলাম। আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। না তো তুই ফোন তুলছিলি আর না মল্লিকা ফোন তুলছিল। ওই মিউজিক লাউড ছিল, বুঝতেই পারিনি, সরি। আর তোর তোর ফোনটা কোথায়? নম্রতার কাছে। সরি আন্টি। খুব খারাপ জিনিস ঈশান, তুই নিজের ফোন নিজের দায়িত্বে রাখিস না কেন? আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। না তো তুই ফোন তুলছিলি আর না মল্লিকা ফোন তুলছিল। ওই মিউজিক লাউড ছিল, বুঝতেই পারিনি, সরি। আর তোর তোর ফোনটা কোথায়? নম্রতার কাছে। সরি আন্টি। খুব খারাপ জিনিস ঈশান, তুই নিজের ফোন নিজের দায়িত্বে রাখিস না কেন? যদি আজ কিছু একটা খারাপ হয়ে যেত তাহলে? কিচ্ছু হবে না বাবা, তুমি এসব কথা পরে বলবে। প্লিজ চলো, আসো। ঈশান আমিও যাব। কি জুস এটা? খুব ভালো খেতে এটা।
সাবধানে সাবধানে। কোথায় নিয়ে যাচ্ছ? এত বডিগার্ড হওয়ার শখ কেন? এসো ডার্লিং, জুস খাই। তোর তো আমি ওর দিদি হই। চল নূর। এর এমন প্রতিশোধ নেব যা তুই কখনো স্বপ্নেও ভাবতে পারবি না। ইস নূর, আমার মনের ইচ্ছে তো মনের মধ্যেই থেকে গেল। আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও এরকম পার্টিতে যাব আর তোদের মতো খুব মজা করব। মামি, আমি ওখানে কিছু খেতে আসিনি। আরে এসব ছাড়, তুই এখন বল তো ওখানে গিয়ে কি কি খেলি? মামি, আমি বললাম তো আমি ওখানে কিচ্ছু খাইনি, সত্যি। মামি প্লিজ, দাদু দিদাকে কিচ্ছু বলো না। আমি এটা জানতাম না যে জুসে কিছু মেশানো ছিল। একজন বন্ধু জোর করে খাইয়েছে আমাকে। আরে ছাড় এসব, তুই এটা বলতো মিস মল্লিকার কি খবর? ওর আবার কি হবে? এমনিতেও নম্রতার বন্ধু, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কি করে জানবো? আরে বাবা, নম্রতা কেন বলতে যাবে ওর বান্ধবীর সিক্রেট? আর তুই কি জানিস ওই মল্লিকার তো বিয়ের কথা চলছে। মল্লিকার? কার সাথে? অনেক বড়লোক বাড়ির ছেলে নাকি? অনেক বড় লোক বাবা রে। আরে মিস্টার মিত্র ছেলের সাথে। আরে ওদের ট্রান্সপোর্টের বিজনেস এত বড় যে কি বলবো। বিয়ে? আর আমি? মম প্লিজ, আমি কোনো গৌতমের সঙ্গে দেখা করতে পারবো না। প্লিজ বলো না। মা, অ্যাটলিস্ট তোকে কলেজটা তো শেষ করতে দাও। হ্যাঁ, তো আমি কি আর আজকেই বিয়ে করতে বলছি? আর এমনিতেও কলেজ তো শেষ হতেই চললো। তারপর আমি কারো কথা শুনবো না। ছেলেটার পরিবারটা কিন্তু সত্যিই খুব ভালো, আর ওদের সঙ্গে সম্বন্ধ হলে আমাদের জন্য সেটা খুব ভালো হবে। আর ছেলেটা বাইরে পড়াশোনা করেছে, কি সুন্দর বাবার সাথে নিজেদের ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে। আমি কি কিছু ভুল বললাম? তুমিও কিছু বলো না। এই বাড়িতে কেউ শোনে আমার কথা? না তুমি, না তোমার ছেলে। দেখলে, ড্যাডও চায় না আমি কারোর সাথে দেখা করবো না। তুমি এই মিটিংটা ক্যান্সেল করাও, ঠিক আছে? তুমি তো জানো আমি লাভ ম্যারেজ করতে চাই। আমার জীবনে রোম্যান্স ইন হওয়ার আগে আউট করে দিও না। এইসব লাভ টাভ না, সব বাজে কথা। যা কিছু হয় তা বিয়ের পরেই হয়। মম, আরে এসব কি বলছো তুমি? হায় কপাল, ছেলেটার সঙ্গে আবার দেখা তো কর। হতে পারে তারপর তোর ওকে পছন্দ হয়ে গেল। আর তাছাড়াও আমি কি তোকে এক্ষুনি বিয়ে করতে বলছি? আমি তো শুধু দেখা করতেই বলছি, তাই না? আন্টি তো একদম ঠিকই বলছেন। নমস্কার আঙ্কেল। শোনো এসএসপি সাহেব, তুমি ওর মেয়েকে অনাথ করে দিয়েছো। আপনার শরীর কেমন আছে আঙ্কেল? আমি ঠিক আছে। অ্যান্ড আন্টি, আই এম সো সরি। সেদিন আসলে ওখানে না এত ওসব জোরে। কথা ছাড়, তুই শুধু আমাকে এটা বল, তোরও কি মনে হয় না ছেলেটার সঙ্গে ওর দেখা করা উচিত? হ্যাঁ আন্টি, অবশ্যই। আরে সেটাই তো আমিও বলছি, দেখা করতে কি অসুবিধা? একবার দেখা কর না, কি যায় আসে? ওকে ওকে ফাইন, দেখা করতে পারি একটা শর্তে। সন্ধ্যাবেলা যখন ও দেখা করতে আসবে তখন তুমিও আমার সঙ্গে থাকবে। শুলেই যখন চড়াতে চাইছিস তাহলে মরাল সাপোর্টটাও দে। আরে ভাই মল্লিকা। হ্যাঁ হ্যাঁ মা, তুইও চলে আসিস। ঠিক আছে আন্টি, আমি আসবো আর একে তৈরিও করে দেবো। ওকে তৈরিও করে দেব। নূর, তুই কিভাবে বিয়ে করবি? মানে আমি বলছি, কিছু ভেবেছিস নাকি? কিরকম ছেলে পছন্দ তোর? আমার এরকম ছেলে চাই যে লাইফে পুরোপুরি সেটেল করে গেছে, যার অনেক টাকা আছে, পাওয়ার আছে, আর যে আমাকে সব কিছু দিতে পারবে যা আমি চাই। আমি চাই আমার একটা সুন্দর লাভ স্টোরি হোক। ওহো, আচ্ছা। এমন একটা ছেলে আচ্ছা। যে আমায় খুব ভালোবাসবে, ও। যাকে আমিও ভালোবাসবো, হ্যাঁ হ্যাঁ। আর যে আমার জন্য সবকিছু করতে রাজি হবে, নিজের প্রাণ দিতেও ভাববে না। আচ্ছা। আর ওয়েডিং এর দিন না হোয়াইট কালারের ঘোড়ায় চড়ে আসবে, আয় হায়। আর ওর কাছে একটা বড় গাড়ি থাকতে হবে। ও যখন আমার সামনে এসে দাঁড়াবে না, তখন মনে হবে অনেক দূরে কেউ একটা গিটার বাজাচ্ছে। আচ্ছা। ও আমায় ভালোবেসে একটা টাইট হাগ করবে। যখন আমায় টাচ করবে না, তখন কারেন্ট লাগবে, যে আমায় এত ভালোবাসবে, এত ভালোবাসবে, এত ভালোবাসবে। ভালোবাসা তো হয়েই যাবে, শুধু জীবনে সেটেল হওয়াটা দরকার।
মনে হচ্ছে তুমি সব ভেবেই রেখেছো। না মামি, আসলে তুমি আমাকে জিজ্ঞেস করলে তাই আমি বললাম। আরে এতে ভুলটা কি করেছো? আরে আমিও তো এটাই মানি, টাকা আর পাওয়ার থাকলে সব সেট থাকবে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এগুলো এমনি বললে নাকি সত্যি কাউকে পছন্দ করে রেখেছো? আরে না না মামি, আমি কেন পছন্দ করব? দাদু দিদা আছে তো, ওরাই পছন্দ করবে আমার জন্যে। কোনো বড় লোক ছেলে। হ্যাঁ তো ঠিক আছে, তুমিও পেয়ে যাবে লম্বা গাড়িওয়ালা বড়লোক ছেলে। আচ্ছা ছাড়ো, এই সব কিছু ছাড়ো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে রেণুকার সাথে দেখা করো। ওর কাছ থেকে গিয়ে মশলাদার খবর নিয়ে এসো। যাও, জানতে হবে তো মিস মল্লিকা ওই বড়লোক ছেলেটাকে হ্যাঁ বললো নাকি না। যাও যাও। এটা তো ঠিক কথা, আমাকে গিয়ে দেখতেই হবে যে ছেলেটা কিরকম। আন্টি, ফ্যামিলিটা তো খুব ভালোই মনে হচ্ছে। নাম্বার 1 ছেলে এনেছি। ও হলো নূর, আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ে। আমায় আজ সাহায্য করতে এসেছে। নমস্কার। ভালো থাকো মা। প্লিজ কিছু খান না। দিদি, মল্লিকা কোথায়? ওকে ডাকুন। হ্যাঁ অবশ্যই, 1 মিনিট। ঈশান, একটু দেখ তো। হ্যাঁ মা, ওই তো এখানে। ছেলেটা বেশ স্মার্ট লাগছে। তুই পটিয়ে নে। আয় মা, আয়। এই দেখুন, ও হলো আমাদের মেয়ে মল্লিকা। নমস্কার। নমস্কার। খুব ভালো থাকো মা। থ্যাংক গড তুই ওকে শাড়ি পরিয়েছিস। আমি তো এই কাজটা আজ অব্দি করতে পারি। আর ও হলো নম্রতা, আমার মল্লিকার ছোটবেলার বান্ধবী। ওরা দুজন একই সাথে বড় হয়েছে। মা, আমার মনে হয় মল্লিকার গৌতমকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেওয়া উচিত। একটু স্পেস পেলে ওরা নিজেদের মতো কথা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যা মা, তোরা দুজন একটু বাইরে গিয়ে কথা বল। আরে ওরা কেন বাইরে যাবে? আরে দাদা, অনেক খেয়ে ফেলেছি, চলুন বাইরে গিয়ে পায়চারি করি, আর সেই সুযোগে সারা বাড়িটাও দেখে নি। হ্যাঁ হ্যাঁ চলুন। চলুন যাওয়া যাক। অল দ্য বেস্ট। হাই। কফি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি। নম্রতা একটু দাঁড়া। আরে তুই বস না এখানে। এবার আমায় কিছু করতে হবে। কফি স্ট্রং হয়ে যায়নি তো? আসলে আমি আর মল্লিকা স্ট্রংই খাই, তাই। ইটস পারফেক্ট। আপনার এক্সপোর্টের বিজনেস, তাই না? আমি শুনেছি আজকাল এই বিজনেসের মার্কেট খুব ডাউন যাচ্ছে, তাই না? ইয়েস, ওখানকার তো খুবই খারাপ অবস্থা। আসলে মল্লিকাও ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছে তো, তাই আসলে গ্রেট।